কুশ এত পবিত্র কেন হিন্দুদের কাছে? এর পেছনে রয়েছে মহাভারতের একটি গল্প। কুশ বা দুব্বাঘাস হিন্দুদের যাবতীয় পূজা কার্যে লাগে। পূজা, হোম, যজ্ঞ, এমনকি তর্পণের সময়ও কুশের ব্যবহার হয়। বিয়ের সময়ও কুশের ব্যবহার হয়। এই কুশ হিন্দুদের কাছে এত পবিত্র হলো কিভাবে? আজকে মহাভারতের সেই গল্পটি আমরা জেনে নেব। মহাভারতের শুরুতে মহর্ষি ব্যাসদেব বলছেন পক্ষীরাজ গরুরের কথা এবং তার মা বিনতার কথা। পক্ষীরাজ গরুরের মা বিনতা একটি ভুলবশত তারই নিজের বোন কদ্রুর কাছে দাসী হয়ে গিয়েছিলেন সারা জীবনের মতো। কদ্রু এবং তার 1000 নাগপুত্র মিলে বিনতাকে ছল করে নিজের দাসী বানিয়ে নিয়েছিল। পক্ষীরাজ গরুর যখন বড় হন, তিনি দেখতে পান তাকে ও তার মাকে এই 1000 সর্প এবং কদ্রুর দাসত্ব করতে হচ্ছে। তখন তিনি তার মাকে প্রশ্ন করেন যে, মা, আমরা কেন এদের দাসত্ব করছি? কেন আমাদের এদের সব কথা শুনে চলতে হবে? বিনতা তখন পক্ষীরাজ গরুরকে বলেন কিভাবে এরা ছল করে বিনতাকে এদের দাসী বানিয়ে রেখেছে। এই কথা শুনে পক্ষীরাজ গরুর সর্পদের কাছে যান এবং সেখানে গিয়ে তাদেরকে প্রশ্ন করেন যে কি করলে, তাদের জন্য কি কাজ করে দিলে তারা তাকে ও তার মাকে দাসত্ব থেকে মুক্ত করে দেবে। সর্পরা তখন মনে করে যে পক্ষীরাজ গরুরের তো অনেক ক্ষমতা, তাকে দিয়ে যদি অমৃত নিয়ে আসা যায় দেবলোক থেকে, এবং তাহলে তারা অমর হয়ে যাবে, অজেয় হয়ে যাবে। তারা গরুরকে বললেন যে গরুর যেন তাদের জন্য দেবলোক থেকে অমৃত নিয়ে আসে, তাহলে তারা তার মাকে মুক্ত করে দেবে দাসত্ব থেকে। এই কথা শুনে গরুর দেবলোকে গেলেন এবং দেবলোক থেকে অমৃত নিয়ে এলেন। এই অমৃত নিয়ে আসার পথে তার সাথে দেখা হলো ইন্দ্রের। দেবরাজ ইন্দ্র গরুরকে বলেন যে দেখো, তুমি যদি অমৃত সাপেদের দাও তাহলে সাপেরা অমর হয়ে যাবে এবং দেবলোকে ভয়ঙ্কর উৎপাত সৃষ্টি করবে। এই কথা শুনে পক্ষীরাজ গরুর ইন্দ্রকে বলেন, ঠিক আছে, আমি যেখানে এই অমৃতের পাত্রটি রেখে আসবো, আপনি সেখান থেকে এই পাত্রটি তুলে নেবেন, তাহলে আমার দেওয়া কথাও পূরণ হলো এবং আপনি যা চাইছিলেন তাও পূরণ হলো। এরপর গরুর অমৃতের পাত্র নিয়ে সাপেদের কাছে পৌঁছালেন এবং সেই অমৃতের পাত্রটি একটি কুশের আসনের ওপর রাখলেন। এরপর সাপেদের তিনি বললেন যে সাপেরা যেন স্নান করে এসে অমৃত পান করে। এই কথা শোনার পর সাপেরা স্নান করতে গেল। এই সময় দেবরাজ ইন্দ্র এসে অমৃতের পাত্রটি তুলে নিয়ে চলে গেলেন। সাপেরা এসে সেটা দেখে ভীষণই অস্থির হয়ে গেল। তারা যখন বুঝতে পারলো যে কোনোভাবেই আর অমৃত লাভ করা যাবে না, তারা তখন ওই কুশের আসনের ওপর রাখা পাত্রটা ছিল, তারা ভাবলো যে ওই পাত্র থেকে কিছু অমৃত নিশ্চয়ই ওই কুশের আসনের ওপর পড়েছে, এবং তারা ওই কুশের আসনটি চাটতে শুরু করেছিল। এরপর থেকে কুশ হয়ে গেল পবিত্র, কারণ কুশের ওপর অমৃত পড়েছিল। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, সঙ্গে থাকবেন।